তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রায় চিকিৎসা করছিলাম প্রায় 20 দিনের হবে। চিকিৎসা করার পরে আজকে আমরা ওনার নাকের যে কন্ডিশনটা একটু দেখাই আমরা। এই যে কন্ডিশনটা একটু, এই যে একদম নাকটা ক্লিয়ার, কাছে নিয়ে আসা একটু। হ্যাঁ, যাই হোক, দুনায়ের নাকটাই ক্লিয়ার। আমরা ভাই কোথায় আসছেন আপনি? আমি আসছি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার অনেকদিন যাবত আমার সর্দি জনিত সমস্যা ছিল। আমি অনেক হোমিওপ্যাথিক ডাক্তারের ওষুধ টষুধ খাইছি, আমি অনেককে খাইছি। আর আমি বুঝতাম না যে আমার যে সর্দি ঘন ঘন এত কেন লেগে যায়, যে সর্দি আমার হঠাৎ বৃষ্টিতে ভিজলে ধুলাবালুতে একটু হইলেই সর্দি আমার ইজিতে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তা একদিন আমার একজন হঠাৎ করে বললো যে তোমার তো মাংস বৃদ্ধির সমস্যা হইতে পারে। একদিন সত্যি আয়নার কাছে যাইয়া দেখি যে আসলে নাকের কানার মধ্যে ছিদ্রের মধ্যে আপনার মাংস বৃদ্ধি, এটা নাকের অনেকটা জায়গা দখল করে ফেলেছে। তখন সময় আমি অনেক হোমিওপ্যাথিক ডাক্তারের ওষুধ টষুধ খাইছি, কিন্তু তেমন একটা ফলপ্রসূ না। অনেক স্প্রেও ব্যবহার করছি আমি, যেমন এভার স্প্রে, ফ্লুটিক স্প্রে, এগুলো ব্যবহার করছি। কিছুদিন আগে একটা স্প্রে নিয়েছি, আমার মনের মধ্যে এখন নতুন হয়ে গেছে। সমাধান পাচ্ছি না, সর্দি আমার লেগেই থাকে। এই রোগের জন্য আপনার কি কি সমস্যা হতো? এই রোগের জন্য আমার সর্দির সবচেয়ে বেশি সমস্যা ছিল। সবসময় সর্দি লেগে থাকতো, যেটা খুব বিশ্রী পরিবেশ, সমাজের সাথে সব মানুষের সাথে চলাফেরা করতে একটু সমস্যা হতো? সমস্যা হইতো, বৃষ্টির সমস্যা হইতো। আরেকটু হইতো আপনার, যে সর্দিটা যে সময় বেশি হইতো বা জ্বর সর্দি মাথা ধরা যে সময় হইতো, তখন আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা হইতো। আমি বুঝতে পারতাম যে আমি যে শ্বাস প্রশ্বাস নাক দিয়ে আমার যাচ্ছে, এটা আমার মানে ইয়ে হচ্ছে না, পারফেক্ট হচ্ছে না, একটু সংকট হচ্ছে, এরকম হইতো। এর জন্য আমি অনেক সময় আপনার যে এন্টাজল ইউজ করতাম। তো এন্টাজলও দীর্ঘস্থায়ী ইউজ করা এটা নাকের জন্য ক্ষতিকারক। এর জন্য আবার স্প্রে ব্যবহার করছি। এই নিয়ে মানসিক মানে কিছুভাবে শান্তি থাকার চেষ্টা করছি। কিন্তু আপনার ইউটিউবের মধ্যে যে সময় দেখলাম যে আপনি কয়েকটা রিভিউ দেখলাম, আপনি চিকিৎসা করছেন এবং যারা চিকিৎসা নিছে এদের কথাবার্তা এবং রিভিউ থেকে বুঝতে পারলাম যে না, আসলে এখানে বিশ্বাসযোগ্য এবং এটা সত্যি। তো যেহেতু আপনি সিলেটেই আছেন, সেহেতু আর সন্দেহ বা গুজব কোনো কিছু মনে না করিয়া সরাসরি চলে আসলাম আপনার এখানে, এবং আপনার এখান থেকে তো আলাপ করিয়া বুঝতে পারলাম যে না, আসলে খারাপ না, ভালোই। এটার একটা ট্রিটমেন্ট নিলাম আমি আপনার কাছ থেকে। নিয়ে আসা, এটা তো আপনি তো কিছুদিন আগে বাইর করলেন। বাইর করার পরে আজকে, গতকালকে আপনার এখানে আসার আগেও আমার ময়লা এখানে বেরিয়েছে? আরো কিছু ময়লা এখানে শুকায় রয়েছিল, এগুলো বাইরে ক্লিয়ার হয়েছে। আজকে 20 দিন যাবত আজকে ফাইনাল ওয়াশ আপনি যেটা কইরা দিলেন। তো আপনার এই যে ট্রিটমেন্টে আমি হ্যাপি। আমি আমি আর আমার কয়েকটা ফ্রেন্ডে বললাম যে এখানে ট্রিটমেন্টটা খারাপ না, ভালো, আলহামদুলিল্লাহ, আসতে পারে। এখানে কি আপনি আমাদের প্রতিষ্ঠান প্রতি সন্তুষ্ট আছেন? আমি আপনার প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট আছি। এটা কিছু ডেঞ্জারাস একটা মানে অসুখ, কিন্তু সব মানুষই কিন্তু এই ট্রিটমেন্টটা নিতে মানে ভয় পায়। আমি নিজেও একজন আমাদের মৌলভীবাজারে আছে একজন ডাক্তারের কাছে গেছিলাম। তো ওনারা বললাম যে ভাই, আমি চিকিৎসা নেব, নেওয়ার পরে কোনো সমস্যা আছে কিনা বা কোনো ইনফেকশনের কোনো সমস্যা হবে কিনা, এর কোনো ড্রাইভার আছে কিনা। তখন সেগুলো উনি আমারে মানে ইনসাল্ট করলো এমন ভাবে যে ভাই, এখন পর্যন্ত কোনো মানুষ প্রশ্নই করতে পারলো না। আমি প্রশ্নই না করার কি আছে ভাই, আমাদের তো অনেক ডাক্তার এরকম ইয়েতে, হোমিওপ্যাথিক ডাক্তার বলেন, এলোপ্যাথিক ডাক্তার বলেন, সবাই তো না করে এগুলা না করার জন্য। তো প্রশ্ন আমি করতেই তো পারি, আপনি আমার আশ্বাস দেন। কিন্তু হ্যাঁ, এটা তো হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, উনি আমার যেভাবে ইনসাল্ট করলো, তারপরে আমার বাড়ির কাছে কিন্তু আমি ওনার ট্রিটমেন্টটা করলাম না। কারণ দেখলাম যে ওনার জ্ঞানের অভাব আছে, এবং উনি যেভাবে কথা বলতেছে ওনার আমি আসলে বিশ্বাস করতে পারি না। তো আপনি আমাদের শ্রীমঙ্গল থেকে আপনি এখানে আমাদের প্রতিষ্ঠানে আসার কারণ কি? আমি শ্রীমঙ্গল থেকে আপনার এখানে আসার কারণ হচ্ছে, আপনি আপনার কয়েকটা রিভিউ দেখছি, যাদের কাছে আপনি রিভিউটা নিয়েছেন এদের রিভিউটা আমার কাছে ভালো লাগছে। এবং যেগুলো নাকে থেকে বাইর করছেন বা যেগুলো আপনি চিকিৎসা করছেন, যেগুলো বাস্তবে দেখছি ভিডিওতে, সেগুলো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। আর আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল কারণ হচ্ছে, আমি যেহেতু শ্রীমঙ্গল আর সিলেট, যেহেতু এটা তো আর অনেক বেশি দূর না, সেহেতু প্র্যাকটিক্যালি আইসেই গেলাম এবং দেখলাম